দর্শক, সংবাদ মাধ্যম এবং সংবাদকর্মী তাদের বড় সফলতা হচ্ছে যে একটি সংবাদ প্রচারের পর সেই সংবাদের আলোকে যেই সমস্যা সমাধান হয়ে যাওয়ার পর যে এলাকার মানুষ এবং সাধারণ মানুষের মুখে হাসি ফুটানো, এটি বড় সফলতা। আমরা এনটিভিতে একটি সংবাদ প্রচারের পর যে দুইটি এলাকার এবং দুইটি গ্রামের মানুষের মাঝে যেই আনন্দ ফুটেছে, সেই আনন্দ নিয়ে আজকে একটি আপনাদেরকে তথ্যচিত্র তুলে ধরার চেষ্টা করব। আমি আছি এখন নোয়াখালী কবিরহাট উপজেলার ৩ নং দানসিঁড়ি ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড এবং ৩ নং ওয়ার্ডের মাঝামাঝি নোয়াখালী খালের উপর। আপনারা দেখতেছেন আমার পিছনে একটি নির্মিত কাঠের সেতু। এই সেতুটি পূর্বে ছিল না। ইতিমধ্যেই এনটিভিতে সংবাদ প্রচারের পর উপজেলা নির্বাহী বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কর্মকর্তার নজরে আসার পর তার নির্দেশেই দানসিঁড়ি ইউনিয়ন পরিষদের মাধ্যমেই দানসিঁড়ি ইউনিয়ন সচিবের মাধ্যমে এই সেতুটি নির্মাণ হয়। চলুন আমরা আপনাদেরকে এই সেতুটি একটি ঘুরে দেখাই এবং এখানে কি কত সুন্দর করে এই সেতুটি নির্মাণ করেছেন এবং এই এলাকার মানুষের কি ধরনের মুখে হাসি ফুটেছেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা জানেন আজ থেকে 2 মাস পূর্বে এই নোয়াখালী খালের উপর ব্রিজ না থাকায় কলা গাছের ভেলা দিয়ে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাবার হচ্ছিল, এমন একটি শিরোনামে সংবাদ প্রচার হয় এনটিভিতে। সেই সংবাদটি প্রচারের পর এই সংবাদ কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুদম পুষ্প সাকমার নজরে আসেন। তখন তিনি ৩ নং দানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সচিব আমির হোসেনকে নির্দেশনা দেন যেন এটি একটু দেখে ব্যবস্থা গ্রহণ করেন। তৎক্ষণাৎ কিন্তু এই সচিব এখানে এসেই এই কাঠের সাঁকুটি নির্মাণের পদক্ষেপ হাতে নেন। তখন থেকে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দিক নির্দেশনায় এখানে এই 2 এলাকার মানুষের জন্য এই সেতুটি নির্মাণ করা হয়। আমরা দেখেছি যখন এখানে আমরা যখন নিউজ করি বা আমরা খবর প্রচার করি, আমরা তখন দেখেছি এখানে একটি নয় 5টি কলা গাছের ভেলা দিয়ে এখানের মানুষ এই দিক ওদিক জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে। শুধু সাধারণ মানুষ নয়, আমরা দেখেছি এখানে রোগী এবং কোমলমতি শিক্ষার্থীরাও জীবনের ঝুঁকি নিয়েই পারাপার হয়েছিল। তখন এই এনটিভির সংবাদটি যখন প্রচার হয় তখন ইউনিয়ন পরিষদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে যখন আসে তখন তারা পদক্ষেপ নেন এবং শুধু তাই নয়, এই দানসিঁড়ি ইউনিয়নে এইভাবে 2টি সেতু, কাঠের সেতু নির্মাণ করা হয়। একটি হচ্ছে দানসিঁড়ি ইউনিয়নের নলুয়া গ্রাম, আরেকটি হচ্ছে জগদানন্দ গ্রাম। আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, এই সেতুগুলো যখন এখানে ছিল না, কেলা গাছের ভেলা দিয়ে যখন মানুষ পারাপার হতো তখন মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হতো। তখন আমরা দেখেছি স্থানীয় কিছু গণমাধ্যম কর্মী, স্থানীয় কিছু ফেসবুক পেজও কিন্তু এই সেতুগুলোর নিয়েই কিন্তু তারা প্রতিবেদন করেছিলেন। আমরা জানি যে নবগ্রামের যেই সেতুটি রয়েছে, ওই সেতুটি স্থানীয় গণমাধ্যম এবং কিছু সাংবাদিকরা লেখালেখি করেন এবং আমরা এখন যে সেতুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটি নিয়ে এনটিভিতে একটি প্রতিবেদন প্রচার হয়। সেই থেকে এই এলাকার মানুষের যে দুর্ভোগের লাগাম টানতে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা এই পদক্ষেপ নিয়েই এখানে একটি কাঠের সেতু নির্মাণ করেন। আমরা এখানে যারা রয়েছেন এই এলাকার মানুষ, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব, আমরা জানার চেষ্টা করব এই যে সেতুটি নির্মাণ হওয়ার পর তাদের কতটুকু দুর্ভোগ লাগাম হয়েছে। আমরা কথা বলবো এই এলাকার বাসিন্দাদের সাথে। আমরা দেখেছি যে এখানে কিছুদিন পূর্বে যে নোয়াখালী খালের উপর কোনো সেতু না থাকার কারণে কলা গাছের ভেলা দিয়ে মানুষ পারাপার হতে, এখন এনটিভিতে একটা সংবাদ প্রচারের পর এখানে আজকে আমরা দেখতেছি যে সুন্দর একটি কাঠের সেতু নির্মাণ করা হয়। আসলে এই সেতুটি কিভাবে নির্মাণ করা হয় বা কিসের মাধ্যমে নির্মাণ করা হয় যদি আমাদেরকে একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ থেকে 2 মাস পূর্বে আমরা এখান থেকে দেখলাম বা আমিও এখানে আসছি
দেখলাম যে কলা গাছের ভেড়া দিয়ে জনগণ পারাপার হইতেছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। তো আমি নিজেই একটা ফেসবুকে পোস্ট করলাম ছবি সহ। পরবর্তীতে এই পোস্টের একটা ছবি সহ আমি ইউনি মহোদয়ের কাছে পৌঁছাইলাম। পৌঁছানোর পরপরেই দেখলাম যে আমাদের এই যে এনটিভি সাংবাদিক এবং আরও একটা এনকে বার্তা সাংবাদিক, ওনারা আসলেন, রিপোর্ট করলেন। ওনাদের প্রচেষ্টায় ওনাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কিন্তু ওনারা অসংখ্য ধন্যবাদ পাওয়ার উপযোগী যে ওনাদের এই সংবাদ প্রচার করার পরপরেই ইউনু মহোদয় কবিরহাট উপজেলার যে নির্বাহী অফিসার আছেন, উনি ওনার নজরে এটা আসার পরেই উনি এখানে প্রতিনিধি পাঠিয়ে এটা যাচাই বাছাই করে স্বল্প সময়ের ব্যবধানে একটা কাঠের সেতু করে এই এলাকার 2 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ডের সংযোগের মাঝখানে যে নোয়াখালী খাল, এই খালের উপর যে একটা কাঠের সেতু করে দিলেন। এই মানুষের প্রায় এখানে একটা দাখিল মাদ্রাসা আছে, প্রাইমারি স্কুল আছে, নুরানি মাদ্রাসা আছে, শত শত লোকজনের যাতায়াত যে একটা অসুবিধা ছিল। এখানে দাখিল মাদ্রাসা দানশিরি আদর্শ ইসলামে দাখিল মাদ্রাসা কয়েকজন শিক্ষক আপ ডাউন করে প্রায় 2-3 মাইল ঘুরে আপ ডাউন করতে, ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাফেরা করত। তো আলহামদুলিল্লাহ আমাদের ইউনু মহোদয় এবং সাংবাদিকদের প্রচেষ্টায় ওনাদের সংবাদ প্রচার করার কারণে আজকে এখানে যেই সেতুটি নির্মাণ হয়েছে কাঠের সেতু, এই কাঠের সেতু দেওয়ার পরপর আমাদের এলাকার লোকজনের যাতায়াতের দৈনিক কয়েকশো লোক এখানে আপ ডাউন করে, ছাত্রছাত্রী আপ ডাউন করে, তাদের সুবিধা হয়ে গেছে। এই জন্য আমরা এনকে বার্তা, এনটিভি নিউজ এবং কবিরহাট উপজেলার সম্মানিত নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানাই। যে আমরা আশা করব ইনশাআল্লাহ আগামীতে আমাদের এই স্থানে একটা যাতে স্থায়ী একটা ব্রিজ করা হয়, এই আবেদন রাখলাম এবং সাংবাদিকদের প্রতি অনুরোধ থাকবে ওনারা যাতে এই বিষয়ে আরও একটু রিপোর্ট করেন। আচ্ছা, এখানে যে এই সেতুটি এখন হচ্ছে নির্মাণ করা হলো, এই সেতু দিয়ে মোটামুটি এই এলাকার মানুষের যে দুর্ভোগ ছিল সেই দুর্ভোগের কি লাগাম টানা হয়েছে বলে কি মনে করেন? এই যে মানে গত 2 মাস আগেও মানুষ যেভাবে ঝুঁকিপূর্ণভাবে চলাফেরা করতো, অনেক সময় মানুষ পানিতে পড়ে যেত, ছোটো বাচ্চারা স্কুলে যাতায়াতে অসুবিধা হতো, সেই অসুবিধার যে যেটা ছিল, এখন এই ব্রিজ হওয়ার পরে সেই অসুবিধা বা এই দুর্ভোগ 100% নির্মূল হয়েছে। তো আমরা আশা করব যাতে এটা হয়তো এই কাঠের ব্রিজ দেওয়ার কারণে আমাদের এই যে দুর্ভোগ লাঘব হয়েছে, আগামীতে যাতে আরও একটা স্থায়ী ব্রিজ করা হয়। স্থায়ী ব্রিজ করলে এখানে আমাদের যাতায়াতের অসুবিধা আর থাকবে না ইনশাআল্লাহ। জি, যেমনটি জানিয়েছেন, আসলে তারা এখানে জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু পারাপার হতো। এখন এই কাঠের ব্রিজটি নির্মাণ হওয়ার কারণে তাদের মোটামুটি অনেকটাই কিন্তু জনদুর্ভোগ লাগাম টানা হয়। আমরা এখন কথা বলবো এই এলাকার আরও একজন এই যে বাসিন্দার সাথে, যিনি প্রতিনিয়ত এই ব্রিজ দিয়ে পারাপার। আমরা তার কাছে জানার চেষ্টা করব যে এখানে যে ব্রিজটি নির্মাণ হওয়ার পর তাদের কি কি সুবিধা হলো এবং এই ব্রিজটি যখন ছিল না তাদের তখন কেমন কষ্ট হতো বা কী সমস্যা তারা পড়েছিল, আমরা সেই বিষয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমরা এখন উপস্থিত আছি 3 নং দানশিরি ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ডের মাঝখানে যে নোয়াখালীর খাল, ওই নোয়াখালীর খালে আপনারা জানেন এখানে এই যখন বর্ষার সিজন ছিল তখন এই কাঠের সেতুটা ছিল না। অনেক মানুষ এই যে দেখতেছেন কাঠের কেলা গাছের বেউলা দিয়ে পারাপার হতো। যখন একটা রুগী এই 2 নম্বর ওয়ার্ড থেকে 3 নম্বর ওয়ার্ড দিয়ে মাঝ দিয়ে আসা নেওয়া করতো, তখন তাদেরকে নেওয়া যেত না, অনেক দূর দূরান্ত থেকে ঘুরে নেওয়া যেত। তো এখন কাঠের বেউলাটা হয়েছে, কাঠের যে ব্রিজটা আছে ওইটা হওয়ার কারণে মানুষ এখন সুন্দরভাবে যাতায়াত করতে পারতেছে। এবং কি এই ব্রিজটার জন্য আমরা অনেক ভিডিও করছি, প্রায় অনেক মানুষও দেখছে, হাজার হাজার মানুষ। তো ব্রিজটা হওয়ার কারণে আমাদের কাছে অনেক ভালো হয়েছে। এনটিভি নিউজ আমাদের এই চ্যানেলটা, যে চ্যানেলটা দেখতেছেন, এই চ্যানেলে ভিডিও করছে। তো এই চ্যানেলটা ভিডিও করার জন্য টিউনু সাহেব দেখছে, উপরের যে লোকগুলো আছে তারা দেখছে, দেখার কারণে আজকে আমাদের কাঠের বেউলাটা হয়েছে, কাঠের যে ব্রিজটা আছে ব্রিজটা হয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম। জি, আসলে তারা
খুবই আনন্দিত তাদের এই দুই এলাকার মাঝামাঝি নোয়াখালী খালের উপর এই ধরনের একটি সেতু নির্মাণ করার কারণে তাদের যেই জনদুর্ভোগ, তারা দীর্ঘদিন জীবনের ঝুঁকি নিয়ে রোগী এবং স্কুলের কোমলমতি শিক্ষার্থীকে তারা এই দিক দিয়ে পারাপার করতেন, সেটি কিন্তু এখন লাগাম টেনেছেন যে উপজেলা নির্বাহী অফিসার। এবং আমরা এখন কথা বলবো, এখানের একজন মুরব্বী রয়েছে, আমরা মুরব্বীর সাথে কথা বলবো যে আপনাদের এখানে আমরা দেখেছি গত 2 মাস পূর্বে যখন নোয়াখালীতে জলবদ্ধতা ছিল তখন জীবনের ঝুঁকি নিয়ে এখানের মানুষ পারাপার হতো যে কলা গাছের ভেলা দিয়ে। এখন আমরা দেখতেছি এখানে একটা কাঠের ব্রিজ নির্মাণ হলো, এতে আপনাদের কাছে কেমন লাগছে? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালো লাগতেছে। আমরা উপজেলা থেকে এই ব্রিজ দিছি, ইনশাল্লাহ আমাদের খুব ভালো লাগতেছে, চলাফেরা করতে খুব ভালো লাগতেছে। আচ্ছা, ভবিষ্যতে এখানে একটা ফাঁকা ব্রিজ নির্মাণ হোক, এই ধরনের কিছু আমরা চান কি? সরকারের কাছে বা উপজেলার থেকে আমরা একটা আবেদন জানাইছি, আমরা একটা ফাঁকা ব্রিজ বেলায়। আচ্ছা, এখানে এই ব্রিজ দিয়ে দৈনিক কত মানুষ চলাচল করে আনুমানিক? বহুত আপনার এখানে ওই দিকে আছে স্কুল আঙু, এখানে আবার এখানে মাদ্রাসা মসজিদ আছে, ডেলি একটা নর্মালে 2-3 হাজার লোক আহ্বান করতেছে, আসা যাওয়া করতেছে। আচ্ছা, আমরা যেমনটি জেনেছি, আমরা কথা বলার চেষ্টা করব এখানে এই এলাকার আরও কিছু যে বাসিন্দা রয়েছে যারা এই সুবিধাভোগী, যারা এই ব্রিজ দিয়েই চলাচল করেন। আমরা এই ধরনের আরও কিছু লোকের সাথে কথা বলে আমরা আপনাদেরকে তাদের অনুভূতিটা জানানোর চেষ্টা করব। এখানে যে ব্রিজটা নির্মাণ হওয়ার পরে তাদের কাছে কেমন অনুভূতি প্রকাশ হচ্ছে তাদের, আমরা সেই অনুভূতি জানার চেষ্টা করব। আমরা দেখেছি এখানে আসলে পূর্বে এই ধরনের সুন্দর কোনো ব্রিজ ছিল না, এখন নতুন একটা ব্রিজ হলো। আসলে এই ব্রিজটি হওয়ার পর আপনাদের কাছে কেমন লাগতেছে বা আপনাদের চলাচলে কেমন সুবিধা হচ্ছে বলে মনে করেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নিজামুদ্দিন, NKTV, অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের আগে কিন্তু অনেক দুর্ভোগ ছিল। এই 3 নং ধানছিড়ি ইউনিয়ন 2 নং ওয়ার্ড এবং 3 নং ওয়ার্ডের মানুষের খুবই একবারে দুর্ভোগ ছিল, কেলার ভাওলা ছিল। আসলে এই গণমাধ্যম NTV সংবাদ প্রচারের পরে প্রায় আগস্ট মাসে কিন্তু দেখা গেছে আমাদের প্রশাসনিকভাবে আমাদের ইউনূস স্যারের চোখে পড়ে। ইউনূস স্যারের অত্যন্ত সহযোগিতা আমাদের 3 নং ধানছিড়ি ইউনিয়নের সচিব আমির হোসেনের তত্ত্বাবধানে কিন্তু আমাদের এখন খুবই সুন্দর একটা ব্রিজ হয়েছে। আমাদের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই, NTV এবং ইউনূস স্যারকে এবং সজীব মহোদয়কে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই, যাতে করে আমাদের এই ব্রিজটা হওয়াতে আমাদের খুব দুর্ভোগ কমছে। আসলে আমরা কিন্তু পূর্বেতে অনেক দুর্ভোগে ছিলাম, কলার ভেউরা দিয়ে আমরা ফারাফার হওয়া লাগতো এবং আমরা মেডিকেলে যাওয়ার সময়ও, যেমন আমরা এখান দিয়ে সোনাপুর মাইজি মেডিকেলে যাওয়ার সময় আমাদের অনেক দুর্ভোগ ছিল, কিন্তু এই ব্রিজটা হওয়াতে আমাদের অনেক দুর্ভোগ কমে গেছে। আচ্ছা, এই ব্রিজটা দিয়ে আপনারা এখন যে চলাচল করেন, এই ব্রিজটা কোনো ঝুঁকিপূর্ণ কোনো কিছু মনে হচ্ছে কিনা, বা এইটা ভেঙে পড়া বা এটা কাজ নর্মাল হলো বা এইখানে কাজ ভালো হয় নাই, এমন কোনো কিছু চোখে পড়ছে কিনা? না, এই মুহূর্তে কিন্তু আসলে যেটুকু আমাদের কাঠের ব্রিজটুকু করছে, কিন্তু এই কাঠের ব্রিজটুকু কিন্তু আমাদের মোটামুটি যাই করছে এখন চলাচলের জন্য আমাদের মোটামুটি খুবই ভালো হয়েছে। কিন্তু আমাদের স্থায়ী একটা ব্রিজের জন্য আমাদের এলাকাবাসীর আমাদের দাবি, যাতে করে এখন হয়তো আমরা আপাতত চলতে পারি, হয়তো 1 বছর বা হয়তো 2 বছর চলাফেরা করতে পারবো, পরবর্তীতে কিন্তু আমাদের আবারও দুর্ভোগ, যদি ইউনূ প্রশাসন এবং আমাদের সরকার মহোদয় যদি একটু পদক্ষেপ নেয়, আমাদের মনে হয় যে আমাদের স্থায়ী ব্রিজটা আমাদের হয়ে যাবে, তাহলে আমাদের এলাকাবাসীর খুব একবারে দুর্ভোগ চলে যাবে। জি, যেমনটি জানিয়েছেন, আসলে এই নোয়াখালী খালের উপরে কিন্তু এইভাবে অনেক স্থানে কিন্তু পাকা ব্রিজ নির্মাণের খুবই প্রয়োজন। আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম, আমরা আবারও জানিয়ে রাখি, এই নোয়াখালী খালের উপর অন্তত যে ধানসিঁড়ি ইউনিয়ন, এই ধানসিঁড়ি ইউনিয়নে 8-10টি সেতুর প্রয়োজন। এই সেতুগুলো আসলে সবসময় আমরা দেখেছি যে বিগত সরকারের আমলে বারবার প্রতিশ্রুতি দিয়েছিল এই সেতুগুলো তারা নির্মাণ করবেন, কিন্তু তারা এইখানে কোনো সেতু নির্মাণ না করার কারণে এই মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়। এখানে আমরা দেখেছি যে নলুয়া 1 নম্বর ওয়ার্ড নলুয়া ভুঁইয়ারহাট পূর্ব পাশে একটি সেতুর প্রয়োজন, এবং যে জগদানন্দ বিডি বাজারের পশ্চিম পাশে একটি সেতুর প্রয়োজন। এখানে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটি সেতুর প্রয়োজন, জগদানন্দ এবং নবগ্রামে আরও একটি সেতুর প্রয়োজন। এভাবে 8-10টি সেতুর প্রয়োজন কিন্তু এই নোয়াখালী খালের উপর, কারণ এই নোয়াখালী খালটি কিন্তু অনেক প্রশস্ত। আপনারা দেখেছেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা
করতেছি যে এটা অনেক প্রশস্ত একটি খাল। এই খালটি পারাপার হতে হলে মানুষকেই বর্ষাকালে অনেক দুর্ভোগে পোহাতে হয়, কারণ দিনের বেলায় আমরা দেখেছি যে কোনো রকম মানুষ পারাপার হতে পারলেও কিন্তু রাতের বেলায় মানুষের পারাপারে অনেক কষ্ট হতো। এখানে আমরা যখন যে এনটিভিতে একটা সংবাদ প্রচার করা হয়, তখন আমরা যখন এখানে আমরা আসি, যখন আমরা সংবাদটি সংগ্রহ করার জন্য, আমরা তখন দেখেছি এখানে জীবনের ঝুঁকি নিয়ে কিছু বাচ্চা মেয়ে এবং মহিলা তারা এখানে এক এক করে পাঁচটি কলা গাছের ভেলা দিয়ে এখানে মানুষকে পারাপার করতেন। তখন এই দিনের বেলায় তারা এখানে যেই মানুষকে পারাপার করতে পারলেও কিন্তু যে তারা রাত্রের বেলায় পারাপার করতে পারতেন না। তখন এই এলাকার মানুষ যে সন্ধ্যা হওয়ার পূর্বেই তাদেরকে ঘরে প্রবেশ করতে হতো। কেউ যদি দূর দূরান্ত থেকে আসতে হতো তাহলে তাকে অন্তত 10-12 কিলোমিটার 15 কিলোমিটার দূর দিয়ে ঘুরে তাদেরকে কিন্তু তাদের গন্তব্যে আসতে হতো। তো এখানে এই সেতুটি যখন নির্মাণ করা হয়, এই সেতুটি নির্মাণ হওয়ার পরে কিন্তু এই এলাকার মানুষের মুখে হাসি ফুটেছে। এই এলাকার মানুষ তাদের যে দুর্ভোগের লাগাম টানার কারণে তারা এখন স্বাচ্ছন্দ্যভাবে তারা হাসির মুখে এই সেতু দিয়ে তারা পারাপার হচ্ছে। তারা তাদের দৈনন্দিন কাজ, বাজার সদাই থেকে শুরু করে তাদের হসপিটাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কোমলমতি শিশুরা গিয়ে কিন্তু পড়ালেখা করতে পারছে। তো আসলে আমরা চাই যে সবসময় দেশের বিত্তবান এবং প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন মানুষের যে জনদুর্ভোগ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা যেন সবসময় কাজ করে এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটায়, তারা কিন্তু এমনটাই প্রত্যাশা করছেন। আমরা আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি যে এই নোয়াখালী খাল অনেক প্রশস্ত হওয়ার কারণেই কিন্তু এই নোয়াখালী খালের উপরে কিন্তু বড় ধরনের ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। আমরা জানি যে ইতিমধ্যে যে 100 মিটারের যে ব্রিজ নির্মাণ করার জন্য কিন্তু ইতিমধ্যে আমরা যে এলজিডির সাথে কথা বলছি, তারা জানিয়েছেন, তারা প্রস্তাবিত রেখেছেন যে এই নোয়াখালী খালের উপরে অন্তত কয়েকটা 100 মিটারের ব্রিজ নির্মাণ করার জন্য তারা কিন্তু পদক্ষেপ হাতে নিয়েছেন, তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। তো আসলেই এই ব্রিজগুলো নির্মাণ হতে সময় লাগবে, সেই পর্যন্ত সবাই এইভাবেই ঝুঁকি নিয়ে এবং কাঠের ব্রিজ দিয়ে তাদেরকে পারাপার হতে হবে। তো আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে নোয়াখালী কবিরহাট উপজেলার 3 নং ধানসিঁড়ি ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ড মাঝামাঝি অবস্থায় যে নোয়াখালী খালের উপর যে এই কাঠের ব্রিজটি নির্মাণ করা হয়েছে এবং এই কাঠের ব্রিজটি নির্মাণ হওয়ার পরেই এই এলাকার মানুষের যেই দুর্ভোগ, সেই দুর্ভোগের লাগাম টানা হয় এবং তারা আশা করছেন ভবিষ্যতে যেন এখানে পাকা একটি ব্রিজ নির্মাণ করে এই এলাকার মানুষের স্থায়ী জনদুর্ভোগের সমাধান করা হয়, তারা এমনটি জানিয়েছেন। তো আমার কাছে ছিল নোয়াখালী কবিরহাট উপজেলার 3 নং ধানসিঁড়ি ইউনিয়ন যে এনটিভিতে সংবাদ প্রচারের পর দুইটি কাঠের ব্রিজ, এবং সাথে সাথে এখানে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে স্থানীয় গণমাধ্যম 24 এবং এনকে বার্তা 24 নামে দুটি ফেসবুক পেজও কিন্তু এই দুটি ব্রিজ নিয়ে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। তাহলে এই যে গণমাধ্যম কর্মীদের সফলতা কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে। তো আমরা আশা করব ভবিষ্যতে যেন জনদুর্ভোগের খবরগুলো গুরুত্ব সহকারে সকল গণমাধ্যম কর্মীরা তুলে ধরেন এবং এভাবেই এই মানুষের জনদুর্ভোগের লাগাম টানেন। তো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ চৌধুরী, এনটিভি অনলাইন, নোয়াখালী।